সমস্ত শ্রেণীর শ্রোতাদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তি বার্তাতে সুস্বাগতম। আজকে যে বিষয়টা থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন, আজকের আলোচনার বিষয় হলো গোল্ডেন সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখবেন। কোন সম্পর্ককে আমরা গোল্ডেন সম্পর্কের সঙ্গে তুলনা করেছি, গোল্ডেন সম্পর্কটা কি সেটা একবার একটু বুঝতে হবে। আমাদের আকাঙ্ক্ষিত কোনো গোল্ড বা সোনার গহনা অনেক দিন থেকে কেনার একটা পরিকল্পনা বা প্ল্যান, আর্থিক অনটন বা বিভিন্ন প্রকার সময়োপযোগী টাইম বা আর্থিক অনটনের কারণে সেই চির আকাঙ্ক্ষিত জিনিসটা আমরা সঞ্চয় করতে পারি না। কখনো যদি সেটা আমরা প্রাপ্তি লাভ হয় আমাদের বা আমরা কিনে নিতে পারি, সেটাকে যেমন আমরা আগোছালে গুছিয়ে সযত্নে ব্যবহার করি এবং তার দেখাশোনা করি এবং সেটা যতদিন আমার কাছে থাকে খুবই মূল্যবান এবং অমূল্য রত্ন হিসাবে তার দেখাশোনা করি। কিন্তু বর্তমান সময়ে সমাজ ব্যবস্থায় কিছু কিছু ফাটল দেখা যায়, পারিবারিক কলহ যেটা স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায়। স্বামী স্ত্রীর সম্পর্কটাও ঠিক গোল্ডেন সম্পর্কের মতনই হওয়া উচিত। আমার কথাগুলি শুনে হয়তো পাগলের প্রলাপ এরকম মনে হতে পারে, কিন্তু একটু বিবেচনা করে দেখুন, এর পেছনে একটা কারণও আছে অবশ্য, সেটা বলবো। কিছুদিন আগে কিছু মায়েদের নিয়ে একটা ভোট বা তাদের একটা লিখিত মতামত জানতে চাওয়া হয়েছিল যে আপনার যে 2 বছর 3 বছর 7 বছর কি তার থেকে বেশি দিন বৈবাহিক লাইফ আপনাদের জীবন অতিবাহিত করছেন, এমতো অবস্থায় যদি আবারও সুযোগ আসে, এই ব্যক্তিকেই কি স্বামী হিসাবে পেতে চান, গ্রহণ করবেন? তো সেখানে যে উত্তরটা এসছে শুনলে হয়তো আপনারা অবাক হবেন এবং ভারাক্রান্ত মন নিয়ে সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। সেখানে বেশিরভাগ উত্তর ছিল না। এবং মায়েরা কারণ হিসাবে যেটা জানিয়েছেন যে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার প্রথম 1.5-2 বছর কি ম্যাক্সিমাম 3 বছর 5 বছর একে অপরের প্রতি যতটা টান, যতটা ভালোবাসা, যতটা দায়িত্ব কর্তব্য ছিল, বর্তমানে আর সেটা অর্ধেকও নেই। দেখুন, মায়েরা নিজের পিতার সংসার ছেড়ে স্বামীর ঘরে আসে একটা মানুষকেই উপর নির্ভর করে, সেটা হচ্ছে তার স্বামী। জানি পুরুষদেরও পাল্টে যাওয়ার কিছু কিছু কারণ থাকে, নানান রকম সাংসারিক চাপ, আর্থিক অনটন এবং কাজের স্ট্রেস, বিভিন্ন রকম টেনশনের কারণে সময় হয়ে ওঠে না। কিন্তু স্ত্রীকে সময় দেওয়া মানে এই নয় কাজকর্ম ছেড়ে তার পাশে শুয়ে মোবাইল দেখা। হয়তো বা দূরে প্রবাসে আমার মতো অনেক বন্ধু আছেন, দিনের শেষে দিনে 2 বার কি 4 বার 2 মিনিট 5 মিনিট ফোন করে তার খোঁজ নেওয়া, তার খবর নেওয়া, শরীরটা কেমন আছে, খাওয়া দাওয়া করেছে কি না, ঘুম ঠিকমতো হচ্ছে কি না, এই যে টাইমটা দেওয়া, এটাই আমরা অনেকেই দিতে ভুলে যাই। এই যে কথাগুলি উপস্থাপন করছি, এগুলি অনেকটা আমার নিজের উপরে আমি নিজেও উপলব্ধি করেছি। কিন্তু এটা ঠিক নয়। অনেক কাজের চাপ, প্রেশার সব কিছু থাকবে, কিন্তু একই আত্মা দুটো শরীরে আজকে আছে, সেই হিসাবে স্বামী স্ত্রী যে একটা আত্মা দুটো শরীরে, তো একটা আত্মা আর একটা আত্মার অবশ্যই খোঁজখবর নেওয়া উচিত।
কিছু না, দিন শেষে যখন কাজের শেষে ঘরে ফেরা হয়, সামান্য একটা ফুল নিয়ে এসে তাকে যদি দেওয়া হয়, এটা তোমার জন্য, বা সামান্য কিছু, খুবই মূল্যবান জিনিস দরকার নেই, সামান্য একটা ক্লিপ বা একটা প্রসাধনীর কোনো একটা জিনিস নিয়ে এসে হাসি মুখে তার সামনে যদি নিবেদন করা হয়, সে কিন্তু সেটা লাখ টাকার থেকেও বেশি খুশি হয় সে সামান্য উপহারটুকু পেয়ে। তো এটা আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের বৈবাহিক জীবনটা আরও সুন্দর করে আমরা অতিবাহিত করতে পারি। আজকাল অনেক জায়গায় এই অনীহা বিতৃষ্ণা সৃষ্টি হয় মায়েদের মধ্যে, বিভিন্ন রকম তারা মানসিক দিক দিয়ে ভেঙে পড়েন, বিভিন্ন রকম ভুল পদক্ষেপের সঙ্গে হয়তো জড়িয়ে পড়েন। তার জন্য পারিপার্শ্বিক সহ পুরুষ মানে আমরাই বেশি দায়ী। আমাদের এগিয়ে আসতে হবে। দেখুন, তার হয়তো সেই অষ্টাদশী বয়সের সময়ে বিয়ের শুরুতে তখন তার যে লাবণ্য, যে চেহারা যেটা ছিল, সেটা 2-4-5 বছর পরে হয়তো নেই। সন্তান ধারণ করার কারণে হয়তো শরীরটা কোনো ক্ষেত্রে ভেঙে যায় বা আগের মতো আর গ্লেজ বা গ্ল্যামার থাকে না, কিন্তু তার পেছনে যে অন্তর্নিহিত অর্থ, সেটা কিন্তু আমাদের মতো পুরুষদেরই পিতা ডাক শোনানোর জন্যে তার এই জলাঞ্জলি দেওয়া। সুতরাং গোল্ড যেমন অনেক পুরনো হয়ে গেলেও আমরা সেটা ফেলে দিই না, হয়তো মেকিং করে আবার নতুন ডিজাইনের গহনা বানিয়ে নিয়ে আসি, তদ্রূপ ভালোবাসার বন্ধনে আগলে যদি রাখা যায় তাকে, এবং তার মনের ভিতরে এই বিশ্বাসটা আনানো যায় যে তোমাকে ছাড়া আমি অচল, তুমি যদি হও নৌকা তো আমি তোমার মাঝি, সেইভাবে পরিচালনা করে একে অপরে যদি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে অতিবাহিত করা যায়, তার থেকে গোল্ডেন সম্পর্ক বা সুন্দর জিনিস হয়তো আর পৃথিবীতে কিছু হয় না। দেখুন, টাকা দিয়ে সব কিছু হয় না, শারীরিক আর্থিক তার থেকেও বেশি মানসিক সুখ দেওয়াটা অত্যন্ত জরুরি। বর্তমান এটা না পাওয়ার কারণে অনেক মায়েরাই অনেক প্রকার সমস্যার সম্মুখীন হন। তো সেটা থেকে তাদের বাঁচানোর জন্য বা আমাদের যে দায়িত্ব কর্তব্য, সেক্ষেত্রে আমাদের এগিয়ে আসতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা দেখা ও শোনার জন্য সবাইকে আবারও শান্তিবার্তার পক্ষ থেকে ধন্যবাদ। আমার এই বার্তালাপের মাধ্যমে যদি কারো কোনো প্রকার কিঞ্চিত উপকার হয়, তো এটা বন্ধুবান্ধবের ভেতরে শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।